আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি ছাত্র রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। ছাত্র রাজনীতির যেই সমস্যা, বিশেষ করে আমি সবগুলোতেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ছাত্র শিবিরের বর্তমান যে ঢাকসুর যেই ভিপি সাদিক কায়েম আসলে কি সঠিক সিদ্ধান্ত হয়েছে কিনা, ঢাকা দক্ষিণের মেয়র পদ জামাতের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা মেয়র পদে যে প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে সেটা কতটুকু যুক্তিযুক্ত, এবং ছাত্রদলের যে কমিটি হয়েছে সেই কমিটিটা আসলে কি কমিটি হয়েছে সেই দুটো বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো। আসল পুরো ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। একদম সহজভাবে যদি আমি স্টার্ট করি সাদিক কায়েমকে দিয়ে, সাদিক কায়েম ছাত্র, একজন ছাত্র, বলা যায় যে একজন ছাত্র নেতা বা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসুতে সে একজন ভিপি হিসাবে নির্বাচিত হয়েছে এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, জনপ্রিয়তা রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এখানে রাজনৈতিক যে একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক আমি মনে করি জামাতের, সেটা হচ্ছে যে সাদিক কায়েমকে এখনই মূল রাজনীতি বা জাতীয় রাজনীতিতে তাকে জামাতের হয়ে যে নতুন করে মেয়র পদে প্রার্থী করা হয়েছে সেটা কিন্তু আসলে আমি মনে করি স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা একটা শহরের মেয়র হওয়ার বিষয়টা বা একটা এমপি হওয়ার বিষয়গুলো একটু ভিন্ন ভাবে দেখা হয় সবকিছুতেই। সেটা যদি তারা মিস্টেক করে থাকে, আমি মনে করি সেই জায়গাতে জামাতের একটা বড় ধরনের মিস্টেক হয়েছে এবং সেই মিস্টেকটাই হয়তো বা একটা ভুল কিছু মেসেজ বহন করতে পারে, সেই জায়গাটা ডিফিকাল্ট হতে পারে। কারণ জামাতের কিছু ভালো দিক ছিল এবং এখনো আছে আমি মনে করি। সেই জায়গা থেকে কিছু রাজনৈতিক ভুল তো আছে এবং সেই জায়গায় রাজনৈতিক ভুলটা কিন্তু আমি মনে করি সাদিক কায়েমের মাধ্যমে একটি প্রকাশিত বিষয় হয়ে গেছে। কারণ ছাত্র শিবির থেকে ছাত্র জামাতের যে আশাটা, যে বিষয়টা, সেটা কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্য দিয়ে আসে এবং সেই জায়গা থেকে শিবির কিন্তু বারবার এই কথা বলে আসে যে তারা লেজুর ভিত্তি রাজনীতি করে না, এবং এটাও সত্য যে তারা আসলে কোনো লেজুর ভিত্তি রাজনীতি করে না। কারণ তারা কোন নেতার স্পেসিফিক্যালি বা জামাতের আমিরের কোন নির্দেশনায় তারা কোনো সিদ্ধান্ত আসে না। তাদের একটি সুন্দর বডি রয়েছে, কমিটি রয়েছে, কমিটির মাধ্যমে প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে তাদের বিষয়গুলো ঘটে। সেটা ভিন্ন আসপেক্ট, এটা নিয়ে ভিন্ন দিন আলোচনা করা যাবে। কিন্তু সাদিক কায়েম সে যোগ্যতা অর্জন করেছে কিনা একটা সিটির মেয়র হওয়ার মতো, বা একটা ছাত্র সেই সিটির মেয়র হওয়ার মতো নির্বাচিত হয়ে চালানোর মতো সেই জায়গা কি তৈরি হয়েছে কিনা, একটা ডিফিকাল্ট জায়গা। তার মধ্যে একটু পুরান ঢাকার যে অবস্থা বা পুরান ঢাকার যে বিষয়গুলো রয়েছে বা এখানে পুরনো রাজনীতির যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কতটুকু টেকে নিতে পারবে সেটা একটু দেখার বিষয়। তবে আমার মতে এই স্ট্র্যাটেজিক্যাল একটা মিস্টেক কিন্তু রয়েছে জামাতের এই সাদিক কায়েমকে নির্বাচনের ক্ষেত্রে। আমি একদম সরাসরি বলতে চাই যে এটা আসলে একটা ভুল ছিল। এখনই সাদিক কায়েমের মতো একজন সম্ভাবনাময়ী নেতা জনপ্রিয় করে তোলা বা তাকে আরো বেশি গ্রাউন্ড লেভেলে পক্ক করে তারপর এই ধরনের জায়গা থেকে আসা দরকার ছিল। তবে হয়তো বা হতে পারে তাদের জামাতের স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় থাকতে পারে, সেই জায়গা থেকে হয়তো বা তারা এমন সিদ্ধান্ত নিতে পারে। তবে আমি একদম সহজ ভাবে যদি চিন্তা করি, মানুষের পালস বোঝা যদি চিন্তা করি, মানুষকে যদি রাজনীতির কথা এবং আমি যা বলছি তার অ্যাকচুয়াল ইম্প্যাক্ট যদি মানুষ এখন ফলো করে, মানুষ এখন অনেক শক্তিশালী ভাবেই ফলো করে যে আমি যা বলছি সেটার অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কি, যেটার পরিণতি খারাপ হয়েছে আওয়ামী লীগের। কারণ অ্যাকচুয়ালি যা বলতো তার ইম্প্যাক্টটা কিন্তু ডিফারেন্ট ছিল। তো সেই জায়গা থেকে মানুষের মনে তাদের একটা খারাপ বিষয়গুলো জোরালো ভাবে তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমি বলতে পারি সেটা একটা বড় ধরনের মিস্টেক। এখন আসছে আমি শিলং কমিটি বা ছাত্র দলের যে কমিটি করা হয়েছে, ছাত্র দলের যে কমিটি, সেই কমিটির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আওয়ামী লীগের এখানে আসা, আওয়ামী লীগে বা বলতে আমি বলতেছি ছাত্রলীগের লোকজন এখানে আসাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এই ভুল কিভাবে তারা সংশোধন করবে বা এটা তাদের জন্য বুমেরাং হবে কিনা, এবং যতটুকু আমরা দেখতে পেয়েছি সাধারণ সম্পাদক, ছাত্রদের সাধারণ সম্পাদক তার নিজের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ ভালো কমিটি না দেওয়ার জন্য, এবং সেই কমিটিতে ত্যাগী নেতাদের কমিটিটা না দেওয়ার জন্য তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এবং তারা এসছে যারা সুবিধাবাদী বা হাইব্রিড
বা আওয়ামী লীগ করেছে তাদের থেকে কমিটিতে দেওয়া হয়েছে, এবং একদম একটা নিউজ দেখতে পেলাম যে 11 জন এমন কমিটি পেয়েছে যেটা কিনা বলা যায় যে ছাত্রলীগ করতো, এবং অনেক সভাপতি সহসভাপতির একটা বিশাল লিস্ট দিয়েছে, এবং মনোপ্রত হয় নাই পুরো বাংলাদেশ জুড়ে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিগুলো আসলে বিক্ষোভ রয়েছে, এবং বলা যায় এবং অনেক স্লোগান বলতে শোনা যায় যে চাঁদা লাগলে চাঁদা নে, নতুন কমিটি দে, এই ধরনের বিষয় আর কি। তো সেক্ষেত্রে মানে কমিটি হওয়ার জন্য চাঁদা হওয়া বা এই যে দৈন্যদশা, ছাত্র দলের যে দৈন্যদশা, এই দৈন্যদশা কিন্তু বলা যায় যে বাংলাদেশের রাজনীতির যে পুরনো চিত্র সেটা কিন্তু আবারও ফুটে উঠেছে। ছাত্র দল যেভাবে বলার চেষ্টা করে আর তাদের ইম্প্যাক্টফুল কোনো কোনো কাজ নেই, সেটা কিন্তু বারবার পরিষ্কার হয়ে আসছে। যেটা ছাত্র শিবির এই জায়গা থেকে এগিয়ে ছিল বা এগিয়ে আছে, ছাত্র দলের এই জায়গাটা অনেক ব্যাকওয়ার্ড আছে। তারা সত্যি রাজনীতিটা করতে পারে না, কারণ তাদের রাজনীতি করার জন্য শুধুমাত্র 71 বা মুক্তিযুদ্ধ ছাড়া তাদের কাছে সত্যিকার অর্থে কোনো রাজনীতি নেই। ওয়েলফেয়ার যে রাজনীতি বা জনকল্যাণমূলক যে বিষয়টা রাজনীতি, সেই বিষয়টা কিন্তু তাদের নেই। ছাত্রদল সেই জায়গায় ছাত্র লীগের মতোই আচরণ করেছে এবং করছে। তারা যেভাবেই বলার চেষ্টা করুক না কেন, এগুলো হচ্ছে, এবং সেটার পরিণতি কিন্তু তাদের ভয়াবহ হবে। এবং ছাত্রলীগকে যদি বা আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের মাধ্যমে মনে করা যদি হয় যে ছাত্র শিবিরকে আমি ট্যাকেল দেওয়ার জন্য এই ছাত্রলীগকে আমি পেলে পুষে বড় করব, কিন্তু এটা কিন্তু তাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে। ছাত্রলীগ যদি কোনোভাবে এখানে ঢুকে পড়ে বা বলতে ঢুকে পড়েছে, অলরেডি কমিটিতে রয়েছে। আমি কমিটি কেন বলবো, একদম খোদ সংসদে পর্যন্ত আওয়ামী লীগ করে তাকে সিলেক্টিভ যেই মহিলা এমপি করা হয়েছে, সেখানে 2 জন আওয়ামী লীগ থেকে। তো সেই জায়গায় ছাত্রদল মানে পুরো বিষয়টা আসলে গুবলেট হওয়ার অবস্থা, এবং যখন এটা বড় ধরনের কিছু হবে, এই ছাত্রলীগ এই ছাত্রদলকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিবে। ছাত্রদল এমনি সাংগঠনিকভাবে খুবই দুর্বল একটি ছাত্র সংগঠন, এবং তাদের মাদার দল যে বিএনপি, তারাও সাংগঠনিকভাবে খুবই দুর্বল এবং খুবই লোভী একটি দল বলা যায়, দলের যারা পার্টিতে যারা রয়েছে তাদের। তো সেই জায়গা থেকে আমি মনে করি একটা বিপদ সংকেত এই শিলং কমিটি বা খোদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছে, ওনার পছন্দ অনুযায়ী ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে বেছে বেছে যেভাবে কমিটি করা হচ্ছে, তো সেটার জন্য কিন্তু তাকে সেই শিলং কমিটি পদবি তাদের নিজের দলের লোকরাই দিয়েছে, এবং সেটাই দুর্ভাগ্যজনক আমি মনে করি এই ছাত্র সংগঠনের জন্য। এবং যে বুদ্ধ যারা আছে বা তাদের যে কমিটির যে লোকেরা আছে বা ছাত্র দলের যে সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছে, তারা নিজেরা পর্যন্ত নিজের এলাকায় যেতে পারছে না প্রপার কমিটি না দেওয়ার জন্য, সেটা প্রমাণ তো আপনারা পেয়েছেন। তো সেই জায়গায় এই দুটো ছাত্র দলের বা এই ছাত্রদের যে সংগঠনগুলো, তাদের বেশ কিছু মিস্টেক রয়েছে। জামাতও বেশ কিছু ভুল করছে, এবং জামাতকে যেভাবে আমরা ভোকাল চেয়েছিলাম সেই ভোকালটা কিন্তু জামাত হতে পারেনি। সংসদে তাদের ব্যর্থতা আমি দেখতে পাচ্ছি। তারা তাদের অ্যান্সার গুলো প্রপারলি, বিএনপির যে মিস্টেকের অ্যান্সার গুলো প্রপারলি তারা ডিসক্লোজ করতে পারছে না। সেক্ষেত্রে এটা একটা ব্যর্থতা আমি মনে করি জামাতের। তো জামাত এই থেকে বের হয়ে আসবে নাকি বের হতে পারবে কিনা, সেটা জামাতের রাজনৈতিক দক্ষতার উপর ডিপেন্ড করবে। আর বিএনপি ভুল করছে কিনা, ভুল করবে কিনা, সেটা এখন বলার আসলে কোনো সময় আসেনি। বিএনপির সময় আসবে তখন, যখন একটা বছর পার হবে। সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি একটু ডিফিকাল্ট। সেই জায়গা থেকে বিএনপি নিজেকে কিভাবে জনগণের কাছে এক্সপোজ করবে, সেটা হচ্ছে বিএনপির 1 বছরের রাজনৈতিক প্রেক্ষাপট বা তাদের স্বাধীনতা কতটুকু রয়েছে রাজনীতিতে, সেটা আমরা বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।